মিরাজ শেখকে তুলে নিয়ে গেছে কোস্টগার্ডের লোকজন। চলতি বছর 10ই এপ্রিল সন্ধ্যাবেলা। এরপর থেকে মিরাজ শেখ নিখোঁজ। তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় চেষ্টা তদবির করেছে, ধর্ণা দিয়েছে, কিন্তু কোথাও থেকে কোনো ধরনের সহযোগিতা পায়নি। উল্টো তার পরিবারকে হয়রানি করা হচ্ছে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মানবাধিকার সংগঠন কথা বলা শুরু করেছে। তাই ধারণা করা যায় তারেক সরকারের প্রথম গুম হচ্ছে মিরাজ শেখ। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এই বিষয়টি নিয়ে বিরোধী দল জামায়াত এবং এনসিপির নেতারা কথা বলেন না। যেখানে জামায়াত এনসিপির নেতাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে শক্তভাবে জানতে চাওয়ার কথা যে মিরাজ শেখ আসলে কোথায় আছে, সেটা না করে জামায়াত নেতা গুমের বিষয়ে ভুল তথ্য দিয়ে এই বিষয়টিকে হালকা করার চেষ্টা করতেছে। খুবই আশ্চর্যজনক বিষয়। 24-এর এত বড় গণ আন্দোলন বিপ্লবের পরেও এই সময় এসে দেশের নাগরিক গুম হয়ে যায়, নিখোঁজ হয়ে যায়, এবং এর পরেও বিরোধী দলে যারা আছে তারা এই বিষয়টি নিয়ে কথা বলে না।